من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহা মহিমাময় রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে বিমুখ করে তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। आखिरी ज़मानार पैगम्बर सरकारे दो आलम मुहम्मद मुस्तफा सल्लल्लाहु आलैहि वसल्लामेर दरबारे दरूदे सालाम पेश करी, सकलेई बोली सल्लल्लाहु आलैहि वसल्लम। मोहतरम हाजरीन, आल्लाह ताआला आमादेरके तार नियामत दान करेছেন। चतुर्दिके आल्लाह ताआलार नियामत, সেই নিয়ামত এর মধ্যে থেকে একটা হলো রিজিক। রিজিক এমন একটা জিনিস যে রিজিক দেওয়ার মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পারে। প্রত্যেকটা বিষয় কাজ করার ক্ষেত্রে রিজিকের একটা বড় পাওয়ার রয়েছে। আমরা আজকে মসজিদে সকলে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যদি না চাইতেন, এটা আমাদের কপালে না রাখতেন, আমরা আসতে পারতাম না, ঠিক কিনা? তো সেই মহান রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, তার কাছে বিশ্ব গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেছেন। সেই কিতাবের মধ্যে থেকে আপনাদের সামনে একটা সূরা নিয়ে আলোচনা করব, সূরা ৩। সূরা ৩-এর আমি আপনাদের সামনে ৪টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে জুমার নামাজের পূর্বে আলোচনা করব। মোহতারাম হাজরিন,
আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই ৩টা আয়াতের মধ্যে ৩টা জায়গার কসম করেছেন। যেমন আমরা কসম করে থাকি যে আমি মিথ্যা বলিনি, আল্লাহর কসম। কিসের জন্য বলে থাকি? আমি যে সত্যবাদী এটা বিশেষভাবে প্রমাণ করার জন্য আমরা কসম করে থাকি। এখন আল্লাহ তাআলা সেই রকম একটা কসম করেছেন এই ৩টে আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এটা বলেন যে ৩ ফল এবং জাইতুন ফলের কসম। মুফাসসিরিনে ইকরাম এই ৩ ফল এবং জাইতুন ফলের যে তাফসীর লেখেন, সেই তাফসীরের ভিতরে লেখেন এই ৩ ফল এবং জাইতুন ফল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেখানে এই ২টা ফল বেশি উৎপন্ন হয়। ৩ এবং জাইতুন ফল যেখানে বেশি উৎপন্ন হয় সেটা হচ্ছে বাইতুল মাকদিস এর আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকায় ৩ ফল এবং জাইতুন ফল উৎপন্ন বেশি হয়। আল্লাহ তাআলা এমন বাইতুল মাকদিসের কসম করেছেন যে এই বাইতুল মাকদিসের কথা বলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে যেই বাইতুল মাকদিসের আশেপাশের এলাকাকে আল্লাহ তাআলা পবিত্র বলেছেন এবং বলেছেন যে এর আশেপাশের এলাকাকে এবং বাইতুল মাকদিসকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। তো এমন একটা জায়গার কসম করেছেন যে জায়গাটা পুরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জায়গার কসম করছেন। প্রথম আয়াতের মধ্যে বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিসের আশেপাশের এলাকাকে কসম করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া তুরি সিনিন, ওয়া তুরি সিনিন মানে তুর পর্বতের কসম। আর তুর পর্বত এমন পর্বত যে পর্বতে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে মূসা কালিমুল্লাহ সেই তুর পর্বতে যে কথোপকথন করতেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ এর সাথে যে পর্বতে কথোপকথন করেছেন সেই পর্বতের কসম খাচ্ছেন, বলতেছেন কসম করে যে অতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তাহলে আমাদের সামনে ২টা আয়াতের ২টা কসম গেল। একটা হচ্ছে কি বাইতুল মাকদিসের কসম, আরেকটা হলো তুর পর্বতের কসম। ৩ নাম্বার আরেকটা কসম করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কোরআনুল কারীম যখন অবতীর্ণ হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সময় মক্কায় ছিলেন। তো আল্লাহ তাআলা মক্কাকে নির্দিষ্ট করে দিয়ে বলছেন এই শহরের কসম। এই শহরের কসম বলে আল্লাহ তাআলা পবিত্র শহর বলেছেন, এমন পবিত্র শহর যেখানে মক্কা নগরী, যেখানে আল্লাহ তাআলার বাইতুল্লাহ উপস্থিত, কাবা শরীফ উপস্থিত। এমন একটা স্থান যেই স্থানে যদি কারো উপর কিতাল ফরজ হয়ে যায়, বাংলাদেশের আইনে যাদের উপর হত্যাদণ্ড আবশ্যক তারাও যদি বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের অন্তর্ভুক্ত যেই স্থান সেইখানে যে আশ্রয় নেয়, বিশ্বের কোনো মানুষের ক্ষমতা নেই যে সেখানে সেই হত্যাদণ্ড কার্যকর করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন পবিত্র স্থান যেখানে হত্যাদণ্ড প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত যদি কোনো ব্যক্তিও এখানে থাকে তাকেও হত্যা করা যাবে না। এটা তো মানুষ, একটা গাছের পাতাকেও ছেঁড়া যাবে না। আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে যেই পাতাটা সেই কাবা শরীফে পড়বে সেটাই শুধু পড়বে। এ ব্যতীত কেউ যদি ইচ্ছা করে সেই পাতা ছেড়ে এই অনুমতি তার নেই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বিশ্বের মহান জায়গা, শ্রেষ্ঠ ৩টা জায়গার কথা বলেছেন।
এবং সেই তিনটা জায়গার কথা বলে তিনি কসম করেছেন। প্রথম জায়গাটা হচ্ছে কি একটু বলি, বাইতুল মাকদিস। দ্বিতীয় জায়গাটা হলো ওতুর সিনিন, তুর পর্বত। তৃতীয় জায়গা হচ্ছে কাবা শরীফের জায়গা, অর্থাৎ মক্কা নগরী। এই তিনটি জায়গার কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা বলছেন, এখন হচ্ছে মানুষের বিষয়, জানার বিষয়। এতক্ষণ আল্লাহ তাআলা কসম করে তাকিদ দিয়ে বললেন যে আমি কসম করলাম, কসম করে এখন বলতেছি একটা কথা, এই কথাটা অবশ্যই সঠিক। সেটা হচ্ছে বলেন, আল্লাহ তাআলা সূরা ৩ এর ৪র্থ নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তিনটা বিষয়ের কসম করেছি, এমন এক একটা জায়গার কসম করেছি যে সমস্ত জায়গা পুরা বিশ্বের মধ্যে একটা থেকে দুইটা নাই। আমি প্রথমত বাইতুল মাকদিসের কসম করলাম, দ্বিতীয়ত তুর পর্বতের কসম করলাম, তৃতীয়ত মক্কা নগরী অর্থাৎ কাবা শরীফের স্থানের কসম করলাম। এরপরে আমি বলছি, সর্বশ্রেষ্ঠ রূপে আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বান্দাদেরকে সর্বোত্তম চেহারার মাধ্যমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম সর্বোত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছি। কোন প্রাণীকে আমার বান্দাদের থেকে উত্তম রূপে সৃষ্টি করি নাই। যত উত্তম রূপে আমি সৃষ্টি করেছি মানুষকে, আমি মানুষকে অত্যন্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। সৌন্দর্যতা এমন, যেখানে চোখ দেওয়ার কথা সেখানে চোখটা দিয়ে দিয়েছি, যেখানে হাত দেওয়ার কথা হাতটা দিয়ে দিয়েছি, পা দিয়ে চলার প্রয়োজন পাটা দিয়ে দিয়েছি, ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন ফুসফুসটাও দিয়ে দিয়েছি, কলিজা প্রয়োজন কলিজা দিয়ে দিয়েছি, একটা মানুষের খাবারকে হজম করার লক্ষ্যে কিডনি প্রয়োজন কিডনি দিয়ে দিয়েছি। ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি বান্দাকে অনেক উত্তম রূপে সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত রূপে সৃষ্টি করেছেন। তিনটা জায়গার কসম করে বলেছেন। আল্লাহ তাআলার অত্যন্ত নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার এই আয়াতটাকে সামান্য রূপে গ্রহণ করি না। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে দেহ দিয়েছে, এত সুন্দর করে হাত দিয়েছে, এত সুন্দর দুইটা চোখ দিয়েছে, সুন্দর করে জিহ্বা দিয়েছে, যার মাধ্যমে আমরা শাহাদাত সাধন করতে পারি। কিন্তু আফসোসের বিষয়, আমরা মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যাই। ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা ভুলে যাই। আমাদের উচিত ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, সপ্তাহে একটা দিন মাত্র আমরা সমবেত হই মুসলিম, সমস্ত মুসলিম এই শুক্রবারে সমবেত হয় প্রত্যেকটা মসজিদে। এই একটা দিন সরকারিভাবেও ছুটির একটা আয়োজন করা হয়। তো এই দিনে কাজ কর্ম নেই, আগে আগে মসজিদে চলে আসা, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া। ঠিক কিনা বলেন? তো এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ মসজিদে আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়ে দুনিয়াতে ভরপুর করে দিয়েছি, এমন নিয়ামত দিয়েছি
সুন্দর করে দেহটা করে দিয়েছি, হাত দেওয়ার স্থানে হাত দিয়েছি, মাথার স্থানে মাথা দিয়েছি। শুধু তাই নয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলছেন যে এমন এক একটা জায়গা করে দিয়েছি তোমাদের জন্য, আসমানটা ঠিক করে দিয়েছি, জমিনকে বিস্তৃত করে দিয়েছি, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানটা উঁচু করে দিয়েছি কোন প্রকারের পিলার ব্যতীত। একটা ঘর যদি তৈরি করতে হয়, বিল্ডিং যদি তৈরি করতে হয়, ছাদ দিয়ে তার কি পিলার লাগে না লাগে না? পিলার লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে এমন একটা ছাদ দিয়ে দিয়েছেন যে ছাদের কোনো পিলার নেই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই জমিনটাকে স্থির করে রাখার জন্য আমি বিভিন্ন জায়গায় পাহাড় স্থাপন করে দিয়েছি, যাতে এই জমিনটা আপনারা মানুষরা এই জমিন দিয়ে ভালোভাবে চলাচল করতে পারে, যাতে জমিন উঁচু নিচু না হয়ে যায়, সমানভাবে বিস্তার করে দিয়েছে সেই মহান রব্বুল আলামিন। আল্লাহ বলেন এত নিয়ামতের পরে, এত নিয়ামত দেওয়ার পরে বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেব। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ আরো নিয়ামতকে বৃদ্ধি করে দেব। এরপরে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন কিন্তু বান্দা আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের না শুকরিয়া আদায় যদি করো, শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের মধ্যে অত্যন্ত কঠিন ভয়ানক শাস্তি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথমত সুসংবাদ দিয়েছেন যে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা নাশুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় নিয়ামত কিভাবে আদায় করব, শুকরিয়াটা আদায় করব কিভাবে। শুকরিয়া আদায় করার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে মুখ দিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে 50,000 টাকা দিয়েছে, আমি আল্লাহ তাআলার মুখ দিয়ে তৎক্ষণাৎ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমার ব্যবসায় উন্নতি দিয়েছে, তৎক্ষণাৎ মুখ দিয়ে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমাদেরকে মসজিদে সুস্থভাবে এনেছেন, তৎক্ষণাৎ আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কিন্তু শুকরিয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে দেহ দিয়ে শুকরিয়া আদায় করা। আমরা যেই দেহ দ্বারা কাজ কর্ম করি, সেই কাজ কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করা। এই মসজিদে আসার জন্য আমার পাকে কাজে লাগাইতে হয়েছে, ঠিক কিনা? মসজিদে যদি আমি পাকে কাজে লাগাই মসজিদে আসি, তাহলে আমার এটা হচ্ছে দেহ দিয়ে শুকরিয়া আদায় করা হলো। 2 নাম্বার হচ্ছে দেহ দিয়ে শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাকারকগণ বলেন শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো দুইটা। একটা হচ্ছে তৎক্ষণাৎ শুকরিয়া আদায় করা মুখের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আমাদের দেহ যেই কার্যকর, দেহের যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা কার্যকর করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা চোখ আমাদেরকে সুন্দরভাবে দিয়েছে, মুখ দিয়ে শুকরিয়া আদায় করলাম। কিন্তু চোখ দিয়ে যখন আমরা কোরআন পড়ব, চোখ দিয়ে একটা ভালো জিনিস দেখব, চোখ দিয়ে যখন আমাদের ব্যবসা বাণিজ্য হালাল রূপে আমরা করব, তখন এই চোখের কার্যত শুকরিয়া আদায় হবে। জবান দিয়ে আমরা যখন মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, সত্য সাক্ষী দেব, খারাপ অশ্লীল কথা বলবো না, তখন জবানের শুকরিয়া আদায় হবে।
আমরা পা দিয়ে কোনো খারাপ কাজের দিকে যখন অগ্রসর হব না, কোনো ভালো কাজের দিকে অগ্রসর যখন হব, তখন পার শুকরিয়া আদায় করা হলো। হাত দিয়ে যখন কোনো অন্যায় করব না, অত্যাচার করব না, জুলুম করব না, তখন আমাদের হাত দ্বারা যদি কোনো নেকের কাজ হয়, সওয়াবের কাজ হয়, তখন আমরা হাতের শুকরিয়া আদায় করলাম, ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে ইকরাম বলেন, যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করবা দুই ভাবে, একটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা কার্যত দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। এমন শুকরিয়া যদি তুমি আমার আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আর এই দুই পদ্ধতির শুকরিয়া যদি তুমি আমার আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আস্তে আস্তে উঠায় নেব, এবং যখন তোমার মৃত্যুটা হয়ে যাবে, তখন তোমার জন্য এই নাশুকরি এবং নাফরমানি করার কারণে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কত কঠিন কথা! দুনিয়াতে আমরা এই রৌদ্রকে সহ্য করতে পারি না, দুনিয়াতে আমরা আগুনের পাশে বসে থাকতে পারি না। কয়েকদিন পরে শীতের মৌসুমে ইটের ভাটাতে কাজ শুরু হবে, দাও দাও করে আগুনগুলো ইটকে পুড়াবে। এর ভিতরে যদি কোনো একটা মানুষ পড়ে যায়, তাহলে আপনারা তার অবস্থা বুঝতে পারছেন। অত্যন্ত করুণ অবস্থা হবে, তার চেহারার দিকে তাকানোর মতো অবস্থায় সে থাকবে না। তো এই আগুনে যদি এই পরিমাণ পাওয়ার হয়, তাহলে আল্লাহ তাআলার যে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে, তার কত পাওয়ার হবে। আল্লাহ তাআলা সূরা ৩ এর ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, এত সুন্দর করে আমি বান্দা তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর করে তোমাদেরকে পুরা পৃথিবীর নিয়ামত দিয়ে ঢেকে রাখলাম, তারপরেও যদি তোমরা আমার নাশুকরিয়া আদায় করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে সর্বনিম্ন স্তরের জাহান্নামে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। সর্বনিম্ন স্তরের, যার থেকে নিচু আর কোনো জাহান্নাম নেই। তাফসীর মুফাসসিরিন ইকরাম এটার দুটা ব্যাখ্যা করেন। সর্বনিম্ন স্তরের বলতে কোনটা বুঝাচ্ছেন আল্লাহ তাআলা? আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটা দিল থেকে জানি, বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা এটা দিল থেকে বিশ্বাস করি। এই দিল থেকে বিশ্বাস করার কারণে সর্বনিম্ন স্তর মানে বোঝানো হয়েছে যে জাহান্নামের সর্বনিম্ন স্তর, অর্থাৎ জাহান্নামের ভিতরেও যে কয়টা ভাগ রয়েছে, সবচেয়ে কষ্ট যেই ভাগে কম, সেই ভাগে মুসলমানদেরকে দেওয়া হবে। যারা দুনিয়াতে পাপাচার কাজ করেছে, তাদেরকে সর্বনিম্ন স্তর বলতে বুঝিয়েছেন যে যেই জাহান্নামে সব থেকে কম আযাব, সব থেকে কম পাওয়ারের আযাব, সেই জাহান্নামে দেওয়া হবে। আবার কতক মুফাসসিরিন ইকরাম বলেন যে এই সর্বনিম্ন স্তরের বলতে বোঝানো হয়েছে জাহান্নামের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ যেই কষ্টদায়ক স্থান, সেই কষ্টদায়ক স্থানে দেওয়া হবে। এটা কিভাবে? একটা উদাহরণ দিলে বোঝা যায়। কেউ কাউকে 50,000 টাকা ঋণ দিয়েছে, কোনো ব্যক্তিকে 50,000 টাকা ঋণ দিয়েছে। ঋণ দেওয়ার পরে সে তার সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করলো,
কিন্তু যাকে ঋণ দিয়েছে, সেই ঋণদাতা যে ঋণ দিয়েছে তার যদি একটা অকারেজ ঘটিয়ে দেয়, মানে তাকে মারধর করলো অথবা তার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিল, এই ক্ষেত্রে ঋণ যে দিয়েছে তার মন কতটা খারাপ হবে, প্রচন্ড মন খারাপ হবে। এখন আল্লাহ বলছেন, আমি বান্দা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করে নিয়ামতটা দিয়ে দিয়েছি, তারপরেও তুমি বান্দা আমার না শুকরিয়া আদায় করতেছো কেন? মুসলমানও বানাইছি, অনেক মানুষকে তো আমি মুসলমানও বানাইনি, কিন্তু তোমাদেরকে মুসলমান বানাইছি, জন্ম থেকে মুসলমান করে তৈরি করেছি। একটা হিন্দুকে প্রশ্ন করলে বোঝা যায়, একটা মুশরিককে প্রশ্ন করলে বোঝা যায় যে আপনারা মুসলমান হতে চান না কেন? তারা উত্তরে বলে যে দুনিয়াতে আমরা অন্তর থেকে যদি আল্লাহ তাআলাকে মানিও, কিন্তু পারিবারিক চাপে, তারপরে রাষ্ট্রীয় চাপে, আমাদের যে ধর্ম, পূর্ববর্তী ধর্মের চাপে আমরা ইসলাম গ্রহণ করি না, ইসলাম ধর্ম গ্রহণ করি না। তাদের একটা কথা হয় এইটা, একটা মানুষের এক ধর্ম থেকে আরেক ধর্মে আসতে যে কত কষ্ট ফেস করতে হয় এটা ওই ব্যক্তিই জানে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়াইয়া দেব, না করলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমাদেরকে দিয়ে দেব। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা আমার এই নিয়ামত পেয়েও ঈমান আনয়ন করেছে, যারা আমার এই নিয়ামত পেয়েও, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার এই নিয়ামত পেয়ে ঈমান আনয়ন করেছে, এই পৃথিবীতে যারা ঈমানদার রূপে চলাচল করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে জান্নাত, এমন প্রতিদান, যেই প্রতিদান অত্যন্ত আনন্দনীয় হবে, অত্যন্ত সুখময় হবে, কষ্টদায়ক হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা নেক কাজ করবে এই দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার ভিতরে নেক কাজ করবে ঈমানদার হওয়ার সাথে সাথে, তাদের কোনো ভয় নাই, এই দুনিয়াতেও ভয় নাই, আখিরাতে তো কোনো টেনশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি বলে মৃত্যুবরণ করতে পারে, তার মৃত্যুবরণ করার সাথে সাথে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটা ঘটনার মাধ্যমে কথা শেষ করতে চাই। বনী ইসরাইলের 3টা ব্যক্তি ছিল, একটা ব্যক্তি অন্ধ, দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে কুষ্ঠরোগী, তৃতীয় ব্যক্তিটা হচ্ছে চুল ছাড়া, চুল নেই। এই 3 ব্যক্তির কাছে আল্লাহ তাআলা 3টা ফেরেশতা দিয়ে পাঠাইছে। প্রথম ফেরেশতা এসে কুষ্ঠরোগীকে বলছে, তোমার এমন একটা আকৃষ্ট বিষয় চাও যেই বিষয়ের মাধ্যমে তুমি অত্যন্ত খুশি হতে পারো। কুষ্ঠরোগী বলেন, আমার অন্তরের ভিতর আনন্দময়, এর চেয়ে আর কোনো বিষয় নাই যে আমার রোগ সুস্থ হয়ে যাবে। সে বলছে, আমার রোগ যদি কোনো ব্যক্তি সুস্থ করে দিতে পারে, তাহলে এর চাইতে আনন্দনীয় বিষয় আমার কাছে আর কিছু নাই। ফেরেশতা দোয়া করার মাধ্যমে সেই কুষ্ঠরোগীর রোগটা ঠিক হয়ে গেল, এবং সাথে সাথে সেই কুষ্ঠরোগীকে কিছু উট দিয়ে দিল।
ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি ছিল হচ্ছে অন্ধ। অন্ধ ব্যক্তিটার কাছে গেল, যাওয়ার পরে বলে, তোমার কাছে আনন্দনীয় একটা বিষয়, যে বিষয়টা আমার কাছে তুমি চাইতে পারো। অন্ধ ব্যক্তি বলে, আমার কাছে আনন্দনীয় বিষয় হলো আমার চোখ দুটো ঠিক হয়ে যাওয়া। এখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তার চোখ দুটো ঠিক হয়ে গেল। ফেরেশতা তাকে ছাগল দিয়ে গেল, কয়েকটা কি দিয়ে গেল, বকরি, কিছু বকরি তার কাছে দিয়ে গেল। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তির চুল নেই, তার কাছে এসে বলা হলো যে তোমার কাছে আনন্দনীয় বিষয় কি? তখন সেই তৃতীয় ব্যক্তি বলে, আমার কাছে আনন্দনীয় বিষয় হলো আমার মাথার চুল গজানো। যদি এটা হয়ে যায়, এর চাইতে আনন্দনীয় বিষয় আর কিছু নাই। ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে সেই ব্যক্তির চুল গজালো এবং তাকে কিছু গরু দিয়ে দিল, কিছু গাভী দিয়ে দিল তাকে। মোহতারাম হাজিরিন, এখন এই তিন ব্যক্তি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে দিয়ে পাঠাইলো। ফেরেশতারা প্রথম ব্যক্তির কাছে গেল, যার ছিল কুষ্ঠরোগ। এখন তার কাছে গিয়ে বলল, আমি মুসাফির, আমার কোনো বাহন নেই, আমাকে একটা উট দিন, দান করুন। যেই আল্লাহ তাআলা আপনার এই কুষ্ঠরোগকে ঠিক করে দিয়েছে, সেই আল্লাহর নামে আমাকে কিছু দান করুন। এখন এই কুষ্ঠরোগী ব্যক্তি বলে, এই কুষ্ঠরোগ আমার নিজের মাধ্যমে ঠিক হয়েছে। এমন বলেন যে আমার এই কুষ্ঠরোগ কখনো ছিলই না, আমি আমার জন্মের পর থেকেই সুস্থ। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে আবার কুষ্ঠরোগে রোগান্বিত করলেন। কি করেছে? এই ব্যক্তি শুকরিয়া আদায় করে নাই। দান সদকা করার মাধ্যমে যে শুকরিয়া আদায় করা লাগে, সেই শুকরিয়া আদায়টা করে নাই। দ্বিতীয় ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি। এই ব্যক্তিটা আমরা তৃতীয়টায় নিয়ে যাই, তৃতীয়টাকে দ্বিতীয়টায় আনি। দ্বিতীয় ব্যক্তির কাছে সেই ব্যক্তি গেল, ফেরেশতা যাওয়ার পরে বলল যে আল্লাহ তাআলা আপনার মাথায় চুলকে গজিয়ে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার নামে আপনি আমাকে কিছু বাহন দান করুন, গরু দান করুন, গাভী দান করুন। সেই ব্যক্তিও বলে যে আমার তো কোনো রোগী ছিল না, আমি জন্ম থেকে আমার চুল গজিয়েছিল। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার থেকে সমস্ত ধন সম্পদ নিয়ে নিল এবং তার চুলটাকেও নিয়ে নিল। তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেল। ফেরেশতা যাওয়ার পরে বলল, যেই আল্লাহ তোমার চোখকে ঠিক করে দিয়েছে, সেই আল্লাহর নামে তুমি তোমার বকরির পালের মধ্যে থেকে কিছু বকরি দান করো। তৃতীয় অন্ধ ব্যক্তি তো বলে, আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ তাআলা আমার চোখটাকে ঠিক করে দিয়েছে, সেই আল্লাহ তাআলার নামে, সেই আল্লাহ তাআলার ওয়াস্তে তোমাকে আমি বকরির মধ্যে থেকে যে কোনো একটা বকরি নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার এই বকরিগুলো বহাল রাখলেন এবং তার চোখের অন্ধত্বতা আর দিলেন না, চোখটাও ঠিক রাখলেন। ঘটনার মাধ্যমে মুফাসসিরিনে ইকরাম এবং তাফসীর কারক মুহাদ্দিসিনে ইকরাম সকলেই ঐকমত বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এই ঘটনার মাধ্যমে বলছেন যে যেই ব্যক্তি শুকরিয়া আদায় করেছে, তার নিয়ামতটাকে আল্লাহ তাআলা বহাল রেখেছেন, বরং তার নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন, তাকে দীর্ঘায়ু দান করেছেন, অসুস্থতাকে আর ফিরিয়ে আনেননি। কিন্তু অপর দুই ব্যক্তি, যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও না শুকরিয়া করেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সেই অসুস্থতা আবার দিয়ে দিয়েছেন। সাথে সাথে তাদের যেই
সদকা করার মতো মাল ছিল সেই মালগুলোকে উঠায় নিয়েছেন এবং তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা ফালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম। সুতরাং মোহতারাম হাজরিন, দুনিয়ায় আমরা চলাফেরা করি, আল্লাহ তাআলার অনেক নিয়ামত ভোগ করি, কিন্তু সেই নিয়ামতগুলো শুকরিয়া আমরা আদায় করি, মুখে আদায় করি, কার্যত আদায় করতে পারি না। তো আমাদের কাজকর্ম এমন হওয়া উচিত যে কাজকর্মের মাধ্যমে আমার আল্লাহ মহামহিমাময় প্রভু সৃষ্টিকর্তা, আমার লালন পালনকারী খুশি হয়ে যায়। তো শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।